নমস্কার বন্ধুরা, গল্পকথক তিথির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আপনারা শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কালিন্দী উপন্যাসের পরবর্তী পর্ব। তাহলে চলুন শুরু করছি। শ্রীবাসের অন্দর প্রবেশ যেমন অতর্কিত, তেমন ওই 100 টাকার উষ্ণতার উত্তাপ। তিনি আর সহ্য করিতে পারিলেন না। একমাত্র আশ্রয়স্থলের কথা তাহার মনে পড়িয়া গেল। অতি দ্রুত পদে উপরে স্বামীর ঘরের উদ্দেশ্যে চলিয়া গেলেন। কিছুক্ষণের জন্য সকলেই ঘটনাবর্তের এমন আকস্মিক জটিলতায় হতবাক হইয়া গেল। মানদা ফুলিয়া উঠিল ক্রুদ্ধ ক্রূর সাপিনীর মতো। তাহার পূর্বেই মজুমদার নীরবতা ভঙ্গ করিয়া বলিল, বউ ঠাকুরুন চলে গেলেন যে। মানদা দংশনের সুযোগ পাইয়া উল্লসিত হইয়া উঠিল, বলিল, আমি তো রয়েছি, বলুন না কি বলছেন। হাসিয়া মজুমদার বলিল, তুমি আর শুনে কি করবে বলো? কেন, যা হুকুম দেবার আমিই দেব। অন্দরই যখন কাছারি হয়ে উঠল, তখন আর আমার লাইভ ম্যানেজার হতে ক্ষতিটা কি বলুন? মজুমদারের মুখের হাসি তবু মিলাইয়া গেল না। সে বলিল, মানদার দাঁতগুলি যেমন চকচকে, তেমনি কি পাতলা ধারালো? তুমি শিলে শান দিয়ে দাঁত পরিষ্কার করো বুঝি? মানদা হাসিয়া বলিল, এই দেখুন লায়েববাবু কি বলছেন দেখুন, বেজির দাঁতের কি শিল লাগে না শান লাগে? সাপ কাটবার মতো ধার ভগবানই যে তার বজায় রাখেন গো। সে আরও কি বলিতে চাইতেছিল, কিন্তু ঠিক ওই সময় ওপরের বারান্দা হইতে সুনীতি ডাকিলেন, মানদা। মানদার রূপ পাল্টাইয়া গেল। সম্ভ্রমভরা মমতাসিক্ত স্তরে তিনি বলিলেন, কি মা? সুনীতি বলিলেন, মজুমদার ঠাকুরপোকে কালকের দিনটা অপেক্ষা করতে বলো। কাল ছোট বাড়ির দাদার কাছে এর বিচার হবে, যা হয় তিনিই করে দেবেন। মজুমদার উঠিয়া পড়িল। মানদা বলিল, শুনলেন তো, এখন কি বলছেন বলুন। মজুমদার বলিল, তোমাদের প্রজা শিবাসকে বলো মানদা, যা হয় সেই উত্তর দেবে। মানদা বলিল, উকিলের বুদ্ধি নিয়েই তো মক্কেল উত্তর দেবে লায়েববাবু, তাতেই একেবারে খোদ উকিলকেই জিজ্ঞাসা করছি। শ্রীবাস কিন্তু বিনা পরামর্শে উত্তর দিল, বলিল, অপেক্ষা আমি করতে পারবো না, সে তুমি গিন্নিমাকে বলো, তাতে খুন খারাপি হয় হবে। বারান্দার রেলিংয়ে মাথা রাখিয়া সুনীতি দাঁড়াইয়া রহিলেন। একটা গভীর অবসন্নতা তিনি অনুভব করিতেছিলেন, আর যেন সহ্য করিতে পারিতেছেন না। আগামী প্রভাতের চরের ছবি তাহার চোখের ওপর যেন নাচিতেছে। চরটা রক্তে ভাসিয়া গিয়াছে, তাহারই উপর পড়িয়া আছে রংলাল, নবীন, শ্রীবাস, আরও কত মানুষ। ঝরঝর করিয়া তিনি কাঁদিয়া ফেলিলেন। তাহার মনে হইল সমস্ত কিছুর জন্য অদৃশ্য লোকের হিসাব নিকাশ দায়িত্ব পড়িতেছে তাহারই স্বামীর উপর, সন্তানদের উপর। অস্থির হইয়া গিয়া তিনি স্বামীর ঘরে গিয়া প্রবেশ করিলেন। স্তব্ধ রামেশ্বর খাটের উপর বসিয়া আছেন পাথরের মূর্তির মতো। খোলা জানালার মধ্য দিয়া রাত্রির আকাশের দিকে তাহার দৃষ্টি নিবদ্ধ। সুনীতি কঠিন চেষ্টায় আত্মসংবরণ করিয়া নিরুদ্বিগ্নভাবেই বলিলেন, দেখো, একটা কথা বলছিলাম, না বলে যে আমি আর পারছি না। রামেশ্বর ধীরে ধীরে দৃষ্টি ফিরাইয়া সুনীতির মুখের দিকে চাহিলেন, যেন কোনো অজ্ঞাত লোক হইতে তিনি এই বাস্তব পরিবেষ্টনীর মধ্যে ফিরিয়া আসিলেন। তারপর অতি মিষ্ট স্বরে বলিলেন, বলো, কি বলছো বলো। খুব ভালো করিয়া গুছাইয়া একটি একটি করিয়া সমস্ত কথা বলিয়া সুনীতি বলিলেন, তুমি একবার মজুমদারকে ডেকে একটু বলো, তোমার অনুরোধ তিনি কখনোই ঠেলতে পারবেন না। কিছুক্ষণ নীরব থাকিয়া রামেশ্বর ধীরে ধীরে ঘাড় নাড়িয়া অস্বীকার করিয়া বলিলেন, না। সুনীতি আর অনুরোধ করিতে পারিলেন না, শুধু একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। রামেশ্বর অভ্যাস মতো মৃদু স্বরে বলিলেন, যাক্রা মোঘা বরমধি গুণে না ধমে লপ্ত কামা। সুনীতি শ্রেষ্ঠ ব্যক্তির কাছে প্রার্থনা যদি ব্যর্থ হয় তাও ভালো,
তবু অধমের কাছে ভিক্ষে করে লব্ধ কাম হওয়া উচিত নয়। তিনি নীরব রহিলেন। প্রদীপের আলোকে মৃদু আলোকিত ঘরখানা অস্বাভাবিকভাবে স্তব্ধ হইয়া রহিল। তাহারই মধ্যে স্বামী ও স্ত্রী মাটির পুতুলের মতো একজন বসিয়া অপরজন দাঁড়াইয়া রহিল। আবার কিছুক্ষণ পর রামেশ্বর বলিলেন, সুনীতি, আমার মাথায় একটু বাতাস করবে, আর একটু জল। সুনীতি ব্যস্ত হইয়া উঠিলেন। তাড়াতাড়ি জল আনিয়া গ্লাসটি রামেশ্বরের হাতে দিয়া বলিলেন, শরীর কি কিছু খারাপ বোধ হচ্ছে? চোখ বুঝিয়া শুইয়া পড়িয়া রামেশ্বর বলিলেন, মাথায় যেন আগুন জ্বলছে সুনীতি। জল দিয়ে মাথা ধুয়ে দেব? দাও। সুনীতি সযত্নে মাথার জল দিয়া ধুইয়া আপনার আঁচল দিয়া মুছিয়া দিলেন। তারপর জোরে জোরে বাতাস দিতে আরম্ভ করিলেন। উৎকণ্ঠার আর তাহার সীমা রয়েছিল না। উন্মাদ পাগল হইয়া গেলে তিনি কি করিবেন? সহসা রামেশ্বর বলিয়া উঠিলেন, শ্রীবাস পাল অন্দরের মধ্যে চলে এলো সুনীতি। তিনি আবার উঠিয়া বসিলেন। না না, দরজার মুখে এসে দাঁড়িয়েছিল। দরজার মুখে? আবার কিছুক্ষণ পর তিনি বলিলেন, সন্ধ্যের পর আমি একটু একটু করে বাইরে বেরোবো। দিনে পারবো না, আলো চোখে সহ্য করতে পারি না। তাছাড়া এই কদর্য ব্যাধি, লোকে দেখবে। সন্ধ্যার পর আমি বরং একটু একটু করে কাজকর্ম দেখব। হ্যাঁ, দেখব। সুনীতির চোখ দিয়া জল পড়িতেছিল। অতি সন্তর্পণে বা হাতে আঁচল তুলিয়া সে জল তিনি মুছিয়া ফেলিলেন। সমস্ত রাত্রি কিন্তু সুনীতির ঘুম হইল না। তাহার চিত্রলোকের কোমলতা অথবা দুর্বলতা এতই ব্যাপক এবং সূক্ষ্ম যে নিতান্ত নিঃসম্পর্কীয় দূরান্তরের বহু মানুষের দুঃখের তরঙ্গ আসিয়া তাহাতে কম্পন তোলে। তাহাদের জন্য উদ্বেগে তিনি আকুল হইয়া ওঠেন। আপনার দুঃখে তিনি পাথরের মতো নিষ্পন্দ, কিন্তু পরের জন্য না কাঁদিয়া তিনি পারেন না। আজ আগামীকালের ভয়াবহ দাঙ্গার কথা ভাবিয়া তাহার উদ্বেগের আর অবধি ছিল না। ভোর হইতেই তিনি ছাদে গিয়া উঠিলেন। ছাদ হইতে চরটা বেশ দেখা যায়। তিনি চাহিয়া দেখিলেন, কিন্তু ঘন ঘাসের জঙ্গলের একটানা গাঢ় সবুজ বেশ, আর তাহারই মধ্যে সাঁওতালপল্লীর ঘরের ছাউনির নতুন ঘরের হলুদ জলের চালাগুলি ছাড়া আর কিছুই দেখা গেল না। উদ্বিগ্ন হৃদয়ে তিনি দৃষ্টি যথাসম্ভব তীক্ষ্ণ করিয়া চাহিয়া রহিলেন। পূর্ব দিগন্ত হইতে সোনালি আলো ছড়াইয়া পড়িয়া চরখানাকে মুহূর্তে মুহূর্তে অপরূপ করিয়া তুলিতেছে। মৃদু বাতাসে ঘাসের মাথা নাচিয়া নাচিয়া দুলিতেছে। সহসা মনে হইল একটা ক্রুদ্ধ বাদানুবাদীর উচ্চ ধ্বনি তিনি শুনিতে পাইতেছেন। সামান্য ক্ষণের মধ্যে প্রচণ্ড একটা কররোপ ধ্বনিত হইয়া উঠিল। তাহার বুক কাঁপিয়া উঠিল, চোখে জল আসিল। চোখের জল মুছিয়া আবার তিনি চাহিলেন। এবার দেখিলেন কাশীর বন যেন একটা দুরন্ত ঘূর্ণিতে আলোড়িত হইতেছে। জলের ভিতর হইতে ঝাঁকে ঝাঁকে পাখি স্তব্ধ কলরব করিয়া আকাশে উড়িয়া গেল। কতকগুলি চতুষ্পদ, কয়েকটা শিয়াল, আরও কতগুলো অজানা জানোয়ার ঘাসের বন হইতে বাহির হইয়া নদীর বালিতে ছুটিয়া পলাইতেছে। সুনীতি বাড়ির ভিতর দিকের আলিশার উপর ঝুঁকিয়া পড়িয়া মানদাকে ডাকিয়া বলিলেন, একটু খবর নে না মানদা, চরের ওপর বোধহয় ভীষণ দাঙ্গা বেঁধেছে। মানদাও ছুটিয়া বাহির হইল, কিন্তু সংবাদ কিছু পাইল না। লোকে ছুটিয়া চলিয়াছে নদীর দিকে। চরে দাঙ্গা বাঁধিয়াছে, তাহার অধিক কেউ কিছু জানে না। দুয়ারের উপর মানদা উৎকণ্ঠিত উৎসুক লইয়া দাঁড়াইয়া রহিল। আরও কিছুক্ষণ পর একটি শীর্ণকায় মানুষকে তারস্বরে চিৎকার করিতে করিতে ফিরিয়া আসিতে দেখিয়া মানদা আরও একটু আগাইয়া পথের ধারে আসিয়া দাঁড়াইল। লোকটি অচিন্ত্যবাবু। প্রাণপণে দ্রুত বেগে পলাইয়া বাড়ি চলিয়াছেন। শ্বাস প্রশ্বাসে ভদ্রলোক ভীষণভাবে হাঁপাইতেছেন, আর মুখে বলিতেছেন, উহ, বাপরে বাপরে, ভীষণ কাণ্ড। মানদাকে দেখিয়া তাহার কথার মাত্রা বাড়িয়া গেল। তিনি এবার বলিলেন, ভীষণ কাণ্ড, ভয়ঙ্কর দাঙ্গা, রক্তাক্ত ব্যাপার, খুন খুন, একজন মুসলমান খুন হয়ে গেল। নবীন লোহার দুর্দান্ত লাঠিয়াল মাথাটা তার দু টুকরো করে দিয়েছে। তাহার কথা শেষ হইতে না হইতেই তিনি মানদাকে পেছনে ফেলিয়া অনেকটা চলিয়া গেলেন। ওপর হইতে সুনীতি নিজেই সব শুনিলেন।
হু হু করিয়া চোখের জল ঝরিয়া তাহার মুখ বুক ভাসিয়া গেল। ওই অজানা হতভাগ্যের জন্য তাহার বেদনার আর সীমা ছিল না। সর্বনাশা চর, উহার বুকের মধ্যে কোথাও যেন লুকাইয়া আছে রক্ত বিপ্লবের বীজ। দাঙ্গায় খুন হইয়া গেল একটা, তাহার উপর জখমের সংখ্যাও অনেক। চরের ঘাস বাহিয়া রক্তের ধারা মাটির বুকে গড়াইয়া পড়িল। সুনীতি যেন দিশাহারার মতো ভাঙিয়া পড়িলেন। রক্তাক্ত চরের কথা ভাবিতে গেলে আরও খানিকটা রক্তাক্ত ভূমির কথা তাহার মনে জাগিয়া ওঠে। চক্রবর্তী বাড়ির কাছারির রক্তাক্ত প্রাঙ্গণ, হতবাক্য ননী পাল। সে কি রক্ত! সে রক্তের ধার কি ওপরের চরের দিকে গড়াইয়া চলিয়াছে? চরের রক্তের শতের সঙ্গে কি ননীর রক্তের ধারা মিশিয়া গেল? নিরাশ্রয় দৃষ্টি মেলিয়া তিনি শূন্য লোকের নীলাভ মায়ার পরপারে আশ্রয় খুঁজিয়া ফেলেন। ওদিকে ইহার পরে মামলা মকদ্দমা আরম্ভ হইয়া গেল। প্রথমে অবশ্য চালান গেল উভয় পক্ষই, শ্রীবাস ও তার পক্ষীয় কয়েকজন লাঠিয়াল এবং এ পক্ষের রংলাল, নবীন ও আরও 4-5 জন। কিন্তু মজুমদারের তদবিরে শ্রীবাসের অর্থের প্রাচুর্যে শ্রীবাসের পক্ষই আইনের চক্ষে নির্দোষ বলিয়া প্রতিপন্ন হইল। শ্রীবাসের ন্যায্য অধিকারের উপর চড়াও হইয়া নবীনের দল দাঙ্গা করিয়াছে, যাহার ফলে নরহত্যা পর্যন্ত হইয়া গিয়াছে। এই অপরাধে তাহারা দায়রা সোবর্ত হইয়া গেল। রংলাল অনেক দিন পর্যন্ত দৃঢ় ছিল, কিন্তু শেষের দিকে সে ভাঙিয়া পড়িল। রাজ সাক্ষীরূপে শ্রীবাসের ন্যায্য অধিকার স্বীকার করিয়া সে নবীনের বিরুদ্ধে সাক্ষী দিল। তবু ঘরে মুখ লুকাইয়া সে কাঁদিত, বারবার ভগবানের কাছে প্রার্থনা করিত, ভগবান নবীনকে বাঁচাইয়া দাও, শ্রীবাসের অন্যায় তুমি প্রকাশ করিয়া দাও। কিন্তু ভগবান হয় বধির নয় মুখ। সংবাদ শুনিয়া সুনীতি কাঁদিলেন। নবীনের জন্য তাহার মর্মান্তিক দুঃখ হইল। এই বাড়ি 3 পুরুষের চাকর, এই নবীনের বংশ তাহাদের ছাড়ে নাই। নবীনই ছিল এই বাড়ির শেষ বাহুবল, সেও চলিয়া যাইবে। নবীনকে যে চাইতে হইবে তাহাতে তাহার সংশয় নাই। তাহার মন বারবার সেই কথা বলিতেছে, সর্বনাশা চর। চরটার কথা ভাবিতে বসিয়া সুনীতি এক এক সময় শিহরিয়া ওঠেন। মনশ্চক্ষে তিনি যেন একটা নিষ্ঠুর চক্রান্তের ক্রূর চক্রবেগ চরখানাকে, এই বাড়িটাকে কেন্দ্র করিয়া আবর্তিত হইতে দেখিতে পান। এ আবর্ত হইতে সরিয়া যাইবার যেন পথ নাই। মহিকে বলি দিয়াও সরিয়া যাওয়া গেল না। প্রাণপণ শক্তিতে সরিয়া যাইবার চেষ্টা করিলেও সরিয়া যাওয়া যায় না। সঙ্গে সঙ্গে যেন চক্রান্তের চক্র পরিধি বিস্তৃত হইয়া যায়। বাড়ি সংশ্লিষ্ট জনকে আবর্তে ফেলিয়া সেই নিমজ্জমান জনের সহিত বন্ধনসূত্রের আকর্ষণে আবার টানিয়া এ বাড়িকে আবর্তের মধ্যে ফেলিয়া দেয়। নবীনের মামলায় সেটা সুনীতি প্রত্যক্ষ দেখিতে পাইতেছেন। দায়রার মামলায় তাহাকে পর্যন্ত টানিয়া প্রকাশ্য আদালতের সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াইতে হইবে। অহিন্দ্রকেও সাক্ষ্য দিতে হইয়াছে। রামেশ্বরের অবস্থা সেই দিন হইতে অতি শোচনীয় হইয়া উঠিয়াছে। এখন তিনি প্রায় বদ্ধ পাগল। ভাবিতে ভাবিতে সুনীতি আর কুল কিনারা দেখিতে পান না। তাহার অন্তরাত্মা থরথর করিয়া কাঁপিয়া ওঠে। ভবিষ্যতের একটা করাল ছায়া যেন ওই কল্পিত আবর্তের ভেতর হইতে সমুদ্র মন্থনের শেষ ফল গরল বাষ্পের মতো কুণ্ডলী পাকাইয়া পাকাইয়া উঠিতে থাকে। সে বিষ বাষ্পের উগ্র তিক্ত গন্ধের আভাস যেন তিনি প্রত্যক্ষ অনুভব করিতেছেন। জীবনে তাহার স্মৃতির ভাণ্ডার অক্ষয় ভাণ্ডার, কোনোটি ভুলিবার উপায় নাই। আদালতের পিয়ন একেবারে অন্দরে দরজার মুখে আসিয়া সমন জারি করিয়া গেল। মানদা দরুণ ক্রোধে অগ্রসর হইয়া গিয়া সরকারি চাপরাশযুক্ত লোক দেখিয়া নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিল। এত বড় মুখরার মুখেও কথা সরিল না। পিয়নটাই বলিল, দায়রা মামলার সাক্ষী মানা হয়েছে সুনীতি দেবীকে। 7 দিন পর 18ই আষাঢ় দিন আছে, হাজির না হলে ওয়ারেন্ট হবে। লোকটা চলিয়া গেল। মানদা কয়েক মুহূর্ত পরেই আত্মসম্বরণ করিয়া দ্রুত পদে বাহির হইয়া গেল। তাহার অনুমান সত্য। বাড়ির ফটকের বাহিরে তখন লোকটি আরও 2টি লোকের সহিত মিলিয়া হইয়া চলিয়া যাইতেছে। তাহাদের একজন যোগেশ মজুমদার, অপরজন শ্রীবাস। সে প্রতিহিংসা পরায়ণা সাপিনীর মতোই প্রতিপক্ষকে দংশন করিবার জন্য অন্ধকার রাত্রের মতো একটি সুযোগ কামনা করিতে করিতে ফিরিল। সাক্ষীর সমন পাইয়া সুনীতি বিহ্বল হইয়া পড়িলেন।
তাহার অবস্থা হইল দুর্যোগ ভরা অন্ধকার রাত্রে দিগ্ভ্রান্ত পথিকের মতো। এই তিনি কি করিবেন? কেমন করিয়া প্রকাশ্য আদালতে শতচক্ষুর সম্মুখে তিনি দাঁড়াইবেন? আপন অদৃষ্টির উপর তাহার ধিক্কার জন্মিয়া গেল। এই যে লঙ্ঘন করিবার উপায় নাই। দায়রা আদালতের সমন অগ্রাহ্য করিলে ওয়ারেন্ট হইবে, গ্রেপ্তার করিয়া হাজির করায় সেক্ষেত্রে বিধি। আদালতের পিয়নের কথা তার কানে যেন এখনো বাজিতেছে। ছি ছি ছি, আপন অদৃষ্টির কথা ভাবিয়া তিনি ছিছি করিয়া সারা হইয়া গেলেন। পথ ছিল একমাত্র পথ, কিন্তু সেও তাহার পক্ষে রুদ্ধ। মরিয়া নিষ্কৃতি পাইবারও যে উপায় তাহার নাই। অন্ধকার ঘরে আবদ্ধ অসহায় স্বামীর কথা মনে করিয়া প্রতিদিন দেবতার সম্মুখে তাহাকে যে কামনা করিতে হয়। ঠাকুর, এ পোড়া অদৃষ্টে যেন বৈধব্যের বিধানই তুমি করো। স্মৃতিতে সিঁদুর, হাতে কঙ্কণ নিয়ে মৃত্যুভাগ্য আমি চাই না, চাই না, চাই না। সে দুর্ভাগ্যের ভাগ্যই তাহার জীবনের যে একমাত্র কামনা। মানদা ক্রোধে কুঢ় হইয়া ফিরিয়া আসিতেই তিনি দিশেহারার মতো বলিলেন, আমি কি করব মানদা? মানদা উত্তর দিতে পারিল না। মর্মান্তিক দুঃখে অসহ্য রাগে সে ফুপাইয়া কাঁদিয়া ফেলিল। কিছুক্ষণ পরে সে চোখের জল মুছিয়া উপর দিকে মুখ তুলিয়া বলিল, মাথার উপরে তুমি বজ্রাঘাত করো, নিবংস করো, তবেই বুঝবো তোমার বিচার, নলে তুমি কানা কানা কানা। সুনীতি এত দুঃখের মধ্যেও শিহরিয়া উঠিলেন, বলিলেন, ছি মা, আমার অদৃষ্ট, কেন পরকে মিথ্যে সাপসাপান্ত করছিস? মিথ্যে? আমি তো আমার চোখের মাথা খাই নাই মা, মুখ পোড়া ভগবানের মতো। আমি যে নিজের চোখে দেখে এলাম। কি, কার কথা বলছিস? মজুমদার আর শিবাস চাষা দুজনে বাইরে দাঁড়িয়েছিল গো, এই যে তাদের কীর্তি গো। মজুমদার ঠাকুরপো? না না, এতখানি ছোট কি মানুষ হইতে পারে? মানদা ক্রোধে আত্মবিস্মিত হইয়া গেল। সে দুই হাত নাড়াইয়া উঠিয়া বলিয়া উঠিল, নাও, দুহাত তুলে আশীর্বাদ করো মজুমদারকে, করো। সে আবার অকস্মাৎ ফোপাইয়া কাঁদিয়া উঠিল। সুনীতি মূর্তিমতী হতাশার মতো উদাস দৃষ্টিতে আকাশের দিকে চাহিয়া রহিলেন। সর্বনাশা চর। অকস্মাৎ তাহার মনে হইল ওদিকে ঠাকুর বাড়ির দরজায় কে যেন আঘাত করিয়া ইঙ্গিতে আগমনের সাড়া জানাইতেছে। কোনো মেয়ে ছেলে নিশ্চয়। এদিকে দুয়ার দিয়া আসা যাওয়ার অধিকার কেবল মহিলাদের। তিনি বলিলেন, দেখো, দেখ তো মানদা, কে ডাকছে। মানদাও শুনিয়াছিল, সে কিন্তু বেশ বুঝিয়াছিল আসিয়াছেন রায়বাড়ির কোনো বধূ বা কন্যা, আজকের এই ঘটনা লইয়া লজ্জা দিতে আসিয়াছেন। বলিল, ডাকবে আবার কে? রায়গোষ্ঠীর কেউ এসেছে, তোমাকে বলতে এসেছে। ছি ছি ছি, তোমাকে আদালতে সাক্ষী মেনেছে, কি ঘেন্নার কথা। খুলব না আমি দরজা, চুপ করে থাকো তুমি। উত্তেজনায় মানদা এমন জ্ঞান হারাইয়াছিল যে সুনীতিকে সে বার কয়েক তুমি বলিয়া সম্ভাষণ করিয়া ফেলিল। সুনীতি বলিলেন, না, দরজা খুলে দেখ কে এসেছেন, খবরদার কোনো কড়া কথা বলিস নে যেন। গজগজ করিতে করিতে দরজা খুলিয়াই মানদা বিস্ময়ে সম্ভবে সন্তুষ্ট হইয়া উঠিয়া পড়িল। এই স্তব্ধ দ্বিপ্রহরে তাহাদের দুয়ারে দাঁড়াইয়া ছোট রায়বাড়ির গিন্নি হেমাঙ্গিনী, সঙ্গে তাহার 12-13 বৎসরের মেয়ে উমা। মানদা প্রসন্ন হইতে পারিল না। সুনীতি কিন্তু পরম আশ্বাসে আশ্বস্ত হইয়া উঠিলেন, বলিলেন, দিদি, মনে মনে যেন আমি আপনাকে খুঁজছিলাম দিদি। হেমাঙ্গিনী সুন্দর হাসি হাসিয়া বলিলেন, আমি কিন্তু কিছু জানতে পারিনি ভাই, দেবতা টেবতা বলো না যেন, আজ আমি তোমার দাদার দূত হয়ে এসেছি, তিনিই পাঠালেন আমাকে। সুনীতি ঈষৎ শঙ্কিত হইয়া উঠিলেন, বলিলেন, কেন দিদি? বলছি, আরে উমা গেল কোথায়? উমা, ও মা! উমা তখন বাড়ির এদিক ওদিক সব দেখিতে আরম্ভ করিয়া দিয়াছে। কোথায় সে এক কোণ হইতে উত্তর দিল, কি? হেমাঙ্গিনী বিরক্ত হইয়া বলিলেন, করছিস কি? এখানে এসে বস। উত্তর আসিল, আমি সব দেখছি। সুনীতি হাসিয়া বলিলেন, ও মামা, এখানে এসো না, তোমায় একবার দেখি। উমা হাসিয়া হরজায় 2 হাত রাখিয়া দাঁড়াইল, বলিল, আমাকে ডাকছেন? সুনীতি বলিলেন, বাহ, উমা যে বড় চমৎকার দেখতে হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে এর মধ্যে,
ওকে কলকাতায় আপনার বাপের বাড়িতে রেখেছেন নয় দিদি? হ্যাঁ ভাই, এখানকার শিক্ষা দীক্ষার উপর আমার মোটেই শ্রদ্ধা নেই। ছেলেকে অনেক দিন ধরে সেখানে রেখেছি, মেয়েকেও পাঠিয়ে দিয়েছি 1 বছরের ওপর। তারপর মেয়ের মুখের দিকে চাহিয়া বলিলেন, উনি কিন্তু ভারী চঞ্চল আর ভারী আদুরে। সেখানে গিয়ে কেবল বাড়ি আসবার জন্য ঝোঁক ধরেন। অমল কিন্তু আমার খুব ভালো ছেলে, সে এখানে আসতেই চায় না, বলে ভালো লাগে না এখানে। উমা ঘাড় নাড়িয়া হাসিতে হাসিতে বলিল, তার লাগবে কেন তার? দিনরাত্রি তো সে কলকাতাতেই ঘুরছেই। বন্ধু কত তার সেখানে। আর আমাকে একা মুখটি বন্ধ করে থাকতে হয়, সে বুঝি কারো ভালো লাগে? সুনীতি হাসিলেন, বলিলেন, আপনি ভারী কঠিন দিদি। এইসব ছেলে মেয়ে পাঠিয়ে দিয়ে থাকেন কেমন করে? ছেলেকে অবশ্য পাঠাতেই হয়, কিন্তু এই দুধের মেয়ে একেও পাঠিয়ে দিয়েছেন। হেমাঙ্গিনী কোনো উত্তর করিল না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। মেয়েকে বলিলেন, যা তুই দেখে আয়, এদের বাড়িটা ভারী সুন্দর, কিন্তু কাল দুপুরের মতো বাইরে গিয়ে পড়িস না যেন। উমা চলিয়া গেল। হেমাঙ্গিনী এতক্ষণে সুনীতিকে বলিলেন, জানো সুনীতি, এই বাড়ির কথায় আমার মনে অহরহ জাগে। আমি কিছুতেই ভুলতে পারি না। ঠাকুর জামাইয়ের এই অবস্থার কারণ, এই বাড়ির একমাত্র দুর্দশার কারণ হলো রাধারানী। ছোট রায়বংশের মেয়ে, এত বড় দাম্ভিক মুখরার বংশ আমি আর দেখিনি ভাই। আমার ছেলে মেয়ে, বিশেষ করে মেয়েকে আমি এর হাত থেকে বাঁচাতে চাই। রাধারানীর অদৃষ্টের কথা ভাবি আর আমি শিউরে উঠি। সুনীতি চুপ করিয়া রহিলেন। হেমাঙ্গিনী একটু ইতস্তত করিয়া বলিলেন, তোমার দাদাই আমাকে পাঠালেন, তোমার কাছেই পাঠালেন। সুনীতি ইন্দ্ররায়ের বক্তব্য শুনিবার জন্য উৎকণ্ঠিত দৃষ্টিতে হেমাঙ্গিনীর মুখের দিকে চাহিয়া রহিলেন। দায়রা মামলায় মজুমদারি চক্রান্তে যে তোমাকে সাক্ষী মানা হয়েছে, সে তিনি শুনেছেন। মুহূর্তে সুনীতি কাঁদিয়া ফেলিলেন। সে কান্নায় কোনো আক্ষেপ ছিল না, শুধু দুইটি চোখের কোণ বাহিয়া দুইটি অশ্রুধারা গড়াইয়া পড়িল। হেমাঙ্গিনী সস্নেহে আপনার অঞ্চল দিয়া সুনীতির মুখ মুছাইয়া দিয়া বলিলেন, কাঁদছ কেন? সেই কথাই তো তোমার দাদা বলে পাঠালেন আমাকে। সুনীতি যেন ভয় না করে, কোনো লজ্জা সংকোচ না করে। রাজার দরবারে ডাক পড়েছে, যেতে হবে, কিসের লজ্জা এতে? আবার সুনীতির চোখের জল মুখ ভাসিয়া গেল। তিনি নিজেই এবার আত্মসংবরণ করিয়া বলিলেন, কিন্তু ওকে কার কাছে রেখে যাব দিদি? সেই যে আমার সকলের চেয়ে বড় ভাবনা। তারপর আমি বা কার সঙ্গে সদরে যাব? হেমাঙ্গিনী চিন্তাকুল মুখে বলিলেন, প্রথমে কথাটাই আমরা ভাবিনি সুনীতি, শেষটার জন্য তো আটকাচ্ছে না। সে তোমার ছেলেকে আসতে লিখলেই হবে, অহিনী তোমার সাথে যাবে। কিন্তু সুনীতি বলিলেন, আরও ভাবছি কি জানেন, ওর এই মাথার গোলমালের ওপর এই খবরটা কানে গেলে যে কি হবে, সেই আমার সকলের চেয়ে বড় ভাবনা। এই দাঙ্গার আগের দিন মজুমদার ঠাকুরপো ওই শ্রীবাস পালকে সঙ্গে করে একেবারে বাড়ির মধ্যে চলে এলেন। আমি কি করব ভেবে না পেয়ে ছুটে গেলাম ওর কাছে, কথাটা বলেও ফেলেছিলাম। সেই শুনে কেমন যেন হয়ে গেলেন, বললেন, আমায় একটু জল দিতে পারো সুনীতি? আমি বুঝলাম, মাথা ধুয়ে দিলাম, বাতাস করলাম, কিন্তু তবুও সমস্ত রাত্রি ঘুমোলেন না। তাই ভাবছি, এই কথা কানে গেলে উনি কি তা সহ্য করতে পারবেন? হেমাঙ্গিনী চুপ করিয়া রহিলেন। তিনি উপায় অনুসন্ধান করিতেছিলেন। কিছুক্ষণ পর বলিলেন, আর তুমি বলে রাখো এখন থেকে, তুমি ব্রত করেছ, তোমাকে গঙ্গাসানে যেতে হবে। ঠাকুর জামাইয়ের সেবা যত্নের ভার আমার ওপর নিশ্চিন্ত হয়ে দিতে পারবে তুমি? সুনীতি বিস্ময়ে আনন্দে হতবাক হইয়া হেমাঙ্গিনীর মুখের দিকে চাহিয়া রহিলেন। আবার অজস্র ধারায় তাহার চোখ বাহিয়া জল ঝরিতে আরম্ভ করিল। হেমাঙ্গিনী বলিলেন, অহিনকে আসতে চিঠি লেখো, রাত্রে সে ওর কাছে থাকবে। আমি তাহলে এ বাড়ি ও বাড়ি দুই দেখতে পারবো। আর তোমার সঙ্গে আমার অমলকে পাঠিয়ে দেব, কেমন? সুনীতির চোখে আর অশ্রুধারা প্রবাহের বিরাম ছিল না। হেমাঙ্গিনী আবার তাহার চোখ মুখ সযত্নে মুছাইয়া দিয়া বলিলেন, কেঁদো না সুনীতি, আমিও যে আর চোখের জল ধরে রাখতে পারছি না। আরও কিছুক্ষণ পরে চুপ করিয়া থাকিয়া হেমাঙ্গিনী ডাকিলেন, উমা, ও মা! উমার সাড়া কিন্তু কোথাও মিলিল না। হেমাঙ্গিনী বিরক্ত হইয়া বলিলেন, বংশের স্বভাব কখনো যায় না,
মুখপুরি কলকাতা থেকে এসে এমন বেড়াতে ধরেছে, বলে দেখবো না কলকাতায় এমন মাঠ আছে, আকাশে মেঘ উঠেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। মেয়ে সে খেয়াল নেই। সুনীতি ডাকিলেন, মানদা, উমামা কোথায় গেল রে, দেখ তো। মানদারও সাড়া পাওয়া গেল না। সুনীতি ঘর হইতে বারান্দায় বাহির হইয়া আসিয়া দেখিলেন দিবা নিদ্রার পরম আরামে মানদার নাক ডাকিতেছে। অকস্মাৎ তাহার মনে হইল ওপরে কোথাও যেন কলকণ্ঠে কেহ গান বা আবৃত্তি করিতেছেন। হেমাঙ্গিনীও বাহির হইয়া আসিলেন। তাহারও কানে সুরটা প্রবেশ করিল। তিনি বলিলেন, ওই তো। সুনীতি বলিলেন, ওর ঘরে। সন্তর্পণে উভয়ে রামেশ্বরের ঘরে প্রবেশ করিলেন। দেখিলেন উমা গভীর একাগ্রতার সহিত ছন্দলীলায়িত ভঙ্গিতে হাত নাড়িয়া সুমধুর কণ্ঠে কবিতা আবৃত্তি করিতেছে। নয়নে আমার সজল মেঘে নীল অঞ্জন লেগেছে, নয়নে লেগেছে নব তৃণদলে ঘন বন ছায়ে, হরষ আমার দিয়েছে বিছায়ে, পুলকিত নীপ নিকুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে, নয়নে সজল সিক্ত মেঘের নীল অঞ্জন লেগেছে। সম্মুখে রামেশ্বর বিস্ফারিত বিমুগ্ধ দৃষ্টিতে আবৃত্তিতরতা ছন্দভঙ্গি উমার দিকে চাহিয়া আছেন। হেমাঙ্গিনী ও সুনীতি ঘরে প্রবেশ করিলেন। তিনি তাহা জানিতেও পারিলেন না। বালিকার কলকণ্ঠের ঝঙ্কারে নিপুণ আবৃত্তির শব্দার্থে সৃজিত রূপস্বপ্নে কবিতার ছন্দের অন্তর্নিহিত সঙ্গীত মাধুর্যে একটি অপূর্ব আনন্দময় ভাবাবেগের ঘরকানি বর্ষার সজল মেঘময় আকাশতলের শ্যামল সিক্ত ছায়াচ্ছন্ন কৃষিক্ষেত্রের মতো পরিপূর্ণ হইয়া ভরিয়া উঠিয়াছে। তাহারাও নিঃশব্দে দাঁড়াইয়া রহিলেন। শ্লোকে শ্লোকে আবৃত্তি করিয়া উমা শেষ শ্লোক আবৃত্তি করিল। হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে, ঝড়ে ঘনধারা নবপল্লবে, কাঁপিছে কানন ঝিল্লির রবে, তীর ছাপি নদী কলকল্লোলে, এসো পল্লীর কাছে রে, হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে। আবৃত্তি শেষ হইয়া গেল। ঘরের মধ্যে সেই আনন্দময় আবেশ তখনও যেন নীরবতার মধ্যে ছন্দে ছন্দে অনুভূত হইতেছিল। রামেশ্বর আপন মনেই বলিলেন, নাচে নাচে হৃদয়, সত্যিই ময়ূরের মতো নাচে। হেমাঙ্গিনী এবার প্রীতিপূর্ণ কণ্ঠে বললেন, ভালো আছেন চক্রবর্তী মশাই? কে? স্বপ্নথিতের মতো রামেশ্বর বলিলেন, কে? তারপর আবার ভালো করিয়া দেখিয়া বলিলেন, রায়গিন্নি, আসুন আসুন, কি ভাগ্য আমার। হেমাঙ্গিনী বলিলেন, ওরকম করে বললে যে লজ্জা পায় চক্রবর্তী মশাই, আমি আপনাকে দেখতে এসেছি। তারপর কন্যাকে বলিলেন, তুমি প্রণাম করেছ উমা? নিশ্চয়ই করনি, তোমার পিসে মশাই। সবিস্ময়ে রামেশ্বর প্রশ্ন করিলেন, আপনার মেয়ে? হ্যাঁ। সাক্ষাৎ সরস্বতী। আহা, ময়ূরের মতো নাচে রে হৃদয়, নাচে রে, কি মধুর। উমা এই ফাঁকে টুক করিয়া রামেশ্বরের পায়ে হাত দিয়া প্রণাম করিয়া রহিল। পায়ে স্পর্শ অনুভব করিয়া দৃষ্টি ফিরাইয়া উমাকে প্রণাম করিতে দেখিয়া রামেশ্বর চমকিয়া উঠিলেন। আর্তস্বরে বলিলেন, না না, আমাকে প্রণাম করতে নেই, আমার হাতে। হেমাঙ্গিনী বাধা দিয়া সকরুণ মিনতিতে বলিয়া উঠিলেন, চক্রবর্তী মশাই, না না। রামেশ্বর স্তব্ধ হইয়া গেলেন। কিছুক্ষণ পর ম্লান হাসি হাসিয়া বলিলেন, জানালার ফাঁক দিয়ে দেখলাম আকাশে মেঘ করেছে, দীঘহস্তির মতো কালো বৃক্ষমশালী জলভরা মেঘ। মহাকবি কালিদাসকে মনে পড়ে গেল। আপনার মনে শ্লোক আবৃত্তি করছিলাম মেঘদূতের, এমন সময় আপনার মেয়ে এসে ঘরে ঢুকল। আমার মনে হলো কি জানেন, মনে হলো চক্রবর্তী বাড়ির লক্ষ্মী বুঝি চিরদিনের মতো পরিত্যাগ করে যাবার আগে আমাকে একবার দেখা দিতে এসেছেন। আমি আবৃত্তি বন্ধ করলাম। আপনার মেয়ে কি নাম বললেন? হেমাঙ্গিনী উত্তর দিবার পূর্বে উমায় উত্তর দিল, উমা দেবী। উমা দেবী? হ্যাঁ, তুমি উমাও বটে, দেবীও বটে। উমা আমায় বললে, কিসের মন্ত্র করছিলেন আপনি? আরেকবার করুন না। আমি বললাম, মন্ত্র নয়, শ্লোক, সংস্কৃত কবিতা। কবি কালিদাস মেঘদূতে বর্ষার বর্ণনা করেছেন।
তাই আবৃত্তি করছিলাম। উমা আমায় বললে, আপনি বাংলা কবিতা জানেন না? কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কি পুরস্কার পেয়েছেন, তার খুব ভালো কবিতা আছে। আমি বললাম, তুমি জানো? ও আমায় কবিতা শোনালে। বড় সুন্দর কবিতা, বড় সুন্দর কবিতা, বড় সুন্দর। বাংলায় এমন কাব্য রচিত হয়েছে। ভাগ্য, আমার ভাগ্য, পৃথিবীতে বঞ্চনায় আমার ভাগ্য। বাহ, নীল অঞ্জন লেগেছে, নয়নে লেগেছে। সকলেই স্তব্ধ হইয়া রহিল। উমা কিন্তু চঞ্চল হইয়া উঠিতেছিল। কয়েক মুহূর্ত কোনরূপে আত্মসংবরণ করিয়া সে বলিল, আপনি কিন্তু সংস্কৃত শ্লোক আমাকে শোনাবেন বলেছেন। রামেশ্বর হাসিয়া বলিলেন, তোমার মতো সুন্দর করে কি বলতে আমি পারবো মা? উমা হাসিয়া বলিল, ওটা কিন্তু আবৃত্তি প্রতিযোগিতার জন্য শিখেছিলাম কি না, কিন্তু আপনিও তো খুব ভালো বলছিলেন, বলুন আপনি। রামেশ্বর কয়েক মুহূর্ত চিন্তা করিয়া লইয়া একটি শ্লোক বলিলেন। এরপর বলিলেন, এর মানে জানো মা? পর্বতরাজ হিমালয়ের এক কন্যা হল গোত্র ও উপাধি অনুসারে আত্মীয় বর্গ বন্ধুজন প্রিয় সেই কন্যার নাম লিখেছিলেন পার্বতী। পরে হিমাদ্রি গৃহিণী সেই কন্যাকে তপস্যা পরায়ণা দেখে বলিলেন উমা, অর্থাৎ বৎসে করোনা, তপস্যা করোনা। সেই থেকে সুমুখী কন্যার নাম হলো উমা। তারপর কবি বলেছেন, পর্বতরাজের পুত্র কন্যা আরও অনেকেই ছিল, কিন্তু বসন্তকালে অসংখ্যবিধ পুষ্পের মধ্যে ভ্রমর যেমন সহকার পুষ্পেই অনুরক্ত হয়, তেমনি পর্বতরাজের চোখ দুটি উমার মুখের পরে আকৃষ্ট হতো বেশি। সেইখানেই যেন ছিল পূর্ণ পরিতৃপ্তি। তুমি আমাদের সেই উমা। আমি বেশ দেখতে পাচ্ছি তুমি প্রচুর বিদ্যাবতী হবে। আজ তুমি যা শোনালে, আহা, সেই উমারই মতো বিদ্যা তোমার আপনি আরক্ত হবে। হেমাঙ্গিনী ও সুনীতির চোখ জলে ভরিয়া উঠিয়াছিল। এই এক মানুষ, আবার এই মানুষই ক্ষণপরে এমনও অসহায় আত্মবিস্মৃত হইয়া পড়িবেন, নিজের প্রতি নিজেরই অহেতুক ঘৃণায় এমন একটা অসহায় সৃষ্টি করিবেন যেন অন্যের ইচ্ছা হইবে আত্মহত্যা করিতে। উমা বলিল, আমায় সংস্কৃত কবিতা শোনাবেন আপনি? এখানে যে কদিন আছি আমি রোজ আপনার কাছে আসব। আসবে? তুমি আসবে মা? হ্যাঁ, কিন্তু এমন করে ঘরের দরজা জানলা বন্ধ করে রাখেন কেন আপনি? ওগুলো খুলে দিতে হবে কিন্তু। মুহূর্তে রামেশ্বরের মুখ বিবর্ণ হইয়া উঠিল। তিনি থরথর করিয়া কাঁপিয়া উঠিলেন। বহু কষ্টে আত্মসংবরণ করিয়া বলিলেন, রায়গিন্নি, আপনার দেরি হয়ে যাচ্ছে না?